সপ্তমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সপ্তমীর দিনে সন্ধেবেলায় দিদাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। দিদা তো খুবই এক্সাইটেড, নাতনির সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে, কারণ চাইছিল দাদুকে এই ফতুয়াটা পরে, এই ফতুয়াটা দাদুকে আমরা পুজোর সময় দিয়েছিলাম, যে মা দুর্গা মায়ের সন্ধ্যা আরতি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ডান্সিং আড্ডা উইথ ইট স্মাইল চ্যানেল। সকলকে জানাই শুভ মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো দেখতে দেখতে আজকে সপ্তমী সন্ধ্যা হয়ে গেল। পঞ্চমী ষষ্ঠী আমরা দুদিনই ঠাকুর দেখতে বেরোইনি, কারণ সারাদিন থেকে বাড়িতে পুজো থাকলে যেটা হয়, বেলা উঠছে 2:30 শুয়ে, সেই 3:30 উঠে পড়ছে। মায়ের সারাদিন ভোগ করা, সব কিছু করা, সব মিলিয়ে মায়ের একদম রেস্ট হচ্ছে না। তো তাই জন্য মা রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরোচ্ছিল না। তো দেখা যাক আজকে বেরোই কিনা। তো সেটা তো নেক্সট ব্লগ হবে যদি প্যান্ডেল হপিং যাই। তো এখন আমরা সন্ধ্যেবেলায় আমাদের বাড়ির পুজোয় নামছি, আরতি দেখবো, মা ভোগ করছে, তো চলে যাবো। সপ্তমীর দিনে সন্ধেবেলায় দিদাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আমার মা বানাচ্ছে এখন বাড়ির মা দুর্গার জন্য ভোগ। দিদা দেখলাম বসে আছে, তাই দিদাকে বললাম চলো তোমাকে নিয়ে কয়েকটা ঠাকুর দেখিয়ে আনি। প্রত্যেকটা বছরই দিদারা ঠাকুর দেখা ওই প্যান্ডেলে গিয়ে হয় না, কারণ দিদারও বয়স হয়েছে আর দাদুরও বয়স হয়ে গেছে। তাই জন্য দাদুও পারে না দিদাকে নিয়ে গিয়ে ঠাকুর দেখাতে, আর হেঁটে হেঁটে অতগুলো প্যান্ডেল হপিং করা তো দাদুর পক্ষে পসিবল নয়। তাই জন্য আমি বললাম চলো তোমাকে নিয়ে কয়েকটা ঠাকুর দেখিয়ে নিয়ে আসি, আর তোমারও ভালো লাগবে, কয়েকটা ঠাকুর দেখবে। আর দিদা তো ভীষণই এক্সাইটেড, নাতনি দিদাকে ঠাকুর দেখতে নিয়ে গেছে বলে। আমি অনেক দিন ধরেই দেখছিলাম। হ্যাঁ, খুব সুন্দর করে। বাঙালির দুর্গাপুজো এত আপন কেন? কেনই তো আমাদের হৃদয় এত কাছাকাছি জায়গা করে দিয়েছে? দিদা মানে আমার মায়ের মা, দিদাকে নিয়ে বেরিয়েছি। আর দিদা তো এরম বহু বছর পর এরম প্যান্ডেল হপিং, কারণ দিদার এত সুন্দর ডেকোরেশন বলছে বহু বছর পর দেখলাম। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে দিদা বেরোতেই পারে, কিন্তু বাড়ির পুজো মানেই সারাদিন অনেক কাজ থাকে। পুজোর সমস্ত কাজ কমপ্লিট হতে হতে আমার মায়ের প্রায় রাত্রির হয়ে যায়। আমরা যখন ঠাকুর দেখতে বেরোই চারজনে, বাবা মা দাদা আমি, তারপরে দিদা আমাদের সঙ্গে রাত্রিরে ঠাকুর দেখতে বেরোনোটা পসিবল নয়, কারণ দিদা তো রাত্রির জেগে ঠাকুর দেখতে পারবে না, দিদার ঘুম পাবে, তাই দিদা ঘুমিয়ে পড়ে। তাই আমি ভাবলাম দিদাকে নিয়ে একটু কয়েকটা ঠাকুর দেখিয়ে নিয়ে আসি, দিদারও ভালো লাগবে। সেকেন্ড প্যান্ডেল হপিং এটা। দিদা তো খুবই এক্সাইটেড, নাতনির সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে, কারণ দাদু দিদারা ছোটোবেলায় নাতি নাতনিদের নিয়ে ঠাকুর দেখতে বেরোয়, আর এখন সেটা অপোজিট হয়েছে। এখন নাতি নাতনিরা দাদুকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে, খুশি হবেই। দাদু এখন সপ্তমীর দিন সন্ধ্যা আরতি দেখবে বলে পুজোর সময় বসেছে। খুব ভালো লাগছিল দাদুকে এই ফতুয়াটা পরে, এই ফতুয়াটা দাদুকে আমরা পুজোর সময় দিয়েছিলাম। তো তাই জন্য সিম্পলের মধ্যে দাদু পছন্দ করে, বয়সও হয়েছে, অত হেভি জিনিস পরতেও পারে না দাদু, তাই জন্য খুব ভালো লাগছিল। আর এখন মা দুর্গা মায়ের সামনে সপ্তমীর ভোগও দেওয়া হয়েছে, মা আর বাকি সবাই মিলে ভোগ করলেন মা দুর্গার জন্য। আর এখন হচ্ছে মা দুর্গা মায়ের সন্ধ্যা আরতি।